আমি পার্ট নিয়ে যখন শুরু করেছি তখন আমি ৫,০০০ টাকা নিয়ে শুরু করেছি। সবাই আমাকে বলছে, "কি ব্যাপার? তুমি কানাডিয়ান পাসপোর্ট নিয়ে এগুলা কাজ করছো? আমার ৫০০ শাড়ি লাগবে।" আমি বলছি যে ওখান থেকে আমি প্রায় ৳৪,০০,০০০ অর্জন করেছি। আমি 25 ইয়ার্স আমি বুটিক্স করেছি আরকি। তারপরে আমি চলে গিয়েছি আ কানাডায়। কানাডায় গিয়েও আমি বুটিক্স করেছি ওখানে। ওখানে মেলা আমি আ কানাডায় বড়, বড় মেলাগুলো করতাম আমি। ৬ বছর পরে আমি যখন আসলাম, ফিরে আসলাম ৬-৭ বছর পরে, তখন আমি এখানে দেখলাম ঘরে, ঘরে বুটিক্স। তখন আমার মনে হলো যে আমি আনকমন একটা জিনিস নিয়ে কাজ করব। মানে এটা নিয়ে তো সবাই কাজ করছে। তা আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি না। তখন আমি হঠাৎ করে আমার আইডিয়া আসলো যে আমি পাট নিয়ে কাজ করব। তখন আমি করতাম। তখন এত বেশি পপুলারিটি ছিল না। আমি শাড়িতে স্টিচ করতাম, শাড়িতে ডিজাইন করতাম। পাঞ্জাবি, ফতুয়া, কুর্তি এগুলাতে আমি পাটের সুতা দিয়ে 3 থ্রেড সুতা দিয়ে আমি ডিজাইন করতাম ওগুলাতে। আমার খুব সুন্দর, সুন্দর ব্যাগ আছে, ব্যাগ নিয়ে কাজ করি আমি। আমি হোম ডেকোরেটর প্রতিটা সময় আমি বের করি কোনটা সুন্দর, মানে যেটা আমার ভিতর থেকে আইডিয়া আসে আমি সেরকমই আইডিয়া দিয়ে একটা কিছু আমি বের করি। আমরা এই পাটকে নিয়ে এখন জায়গায়, জায়গায় যাচ্ছি। আমরা অনেক মেলা করছি, ঢাকায় করছি, ঢাকার বাইরে করছি। এগুলো আমরা এখন প্রমোট করছি যে পাট নিয়ে আমরা যে কাজ করছি সবাই দেখুক, দেশের আমাদের সারা সারা ওয়ার্ল্ডে আমাদের দেশে যেটা, আমাদের দেশে অনেকে জানে না যে এত সুন্দর, সুন্দর ডিজাইন হয়, এত সুন্দর, সুন্দর জিনিস আমরা বানাতে পারি। হ্যাঁ? প্রত্যেক যতগুলো উদ্যোক্তা আছে প্রত্যেক উদ্যোক্তারই জিনিস সুন্দর, সুন্দর। একেকটা একেক সাইড নিয়ে কাজ করেন। উনি একেকটা একেক সাইডে এক্সপার্ট ওনারা। হ্যাঁ? আমি আমার সাইডে এক্সপার্ট, আরেকজন আরেক সাইডে এক্সপার্ট। কিন্তু আমরা খুব সুন্দর, সুন্দর জিনিস তৈরি করি। আমি পাট নিয়ে যখন শুরু করেছি তখন আমি ৫,০০০ টাকা নিয়ে শুরু করেছি আমি। যখন শুরু করেছি ৫,০০০ টাকা নিয়ে আমি শুরু করেছি, একটা শাড়ি, ২ টা শাড়ি বানিয়েছি। শাড়িটা বানানোর পর আমার ভাই আছে, উনার কাছে যখন আমি এনে দেখাই, উনি সঙ্গে, সঙ্গে পছন্দ করেছেন। বলল, "ওয়াও! এত সুন্দর!" তখন উনিও নিয়ে নিয়েছেন ওটা। ওটা নেওয়ার পরে উনি বলে কি আবার আমি আরো ওই টাকাটা আসার পরে আমি আর ৪ টা বানিয়েছি। এরকম করে তারপরে আমি প্রেস ক্লাবে, যেহেতু আমার হাসব্যান্ড জার্নালিস্ট, আমি প্রেস ক্লাবের ওখানে সদস্য। তো আমি ওখানে গিয়েছি, ওখানে গিয়ে দেখিয়েছি ওনাদেরকে সবাইকে যে দেখেন আমার এগুলা কাজ। তখন ওরা নারীদেরকে বছরে একবার নারীদেরকে শাড়ি দেন ওনারা, গিফট করেন। তখন আমাকে বললেন যে, "ঠিক আছে।" ওনার নাম ছিল ফরিদা আপা। উনি বললেন কি, "ঠিক আছে, আপনি এক কাজ করেন, আমাকে শাড়ি দেন।" হ্যাঁ? আমার ৫০০ শাড়ি লাগবে। আমি বলছি যে ওখান থেকে আমি প্রায় ৳৪,০০,০০০ অর্জন করেছি সাথে, সাথে। তারপরে এই আমার উঠে দাঁড়ানো আরকি। হুম? তারপর থেকে এই আমার শুরু হয়েছে যে আমার প্রতিটা জিনিস, প্রতিটাই আমি আস্তে, 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 আস্তে করে বড় করছি। এরকম করতে, করতে আমার এমন নেশা হয়ে গিয়েছে যে আমি যে ডুয়াল সিটিজেন, আমি কানাডিয়ান বাংলাদেশ। কিন্তু আমি আজকে ৬ বছর ধরে আমি কানাডা যাচ্ছি না। হ্যাঁ, সবাই আমাকে বলছে, "কি ব্যাপার? তুমি কানাডিয়ান পাসপোর্ট নিয়ে এগুলা কাজ করছো?" কিন্তু আমার মনের ভিতরে, আমার মাথার ভিতরে, আমার আ স্বপ্ন সব আমার এখন পাট নিয়ে। ১ম তো আমি ছিলাম আর ২ জন ছিল। আর এখন আমার সাথে আ আর আমার সাথে ৮ থেকে ১০ জন এমপ্লয়ি আছে। আমার ৩ টা সেটআপ আছে। হ্যাঁ, ব্যাগের এক সেটআপ আছে, হোম ডেকোরেটর একটা সেটআপ আছে। হ্যাঁ? আরেকটা সেটআপ আছে যে আমি আ টেবিল রানার থেকে নিয়ে, কুশন কভার থেকে নিয়ে এগুলা বানাই। হ্যাঁ, এগুলো একটা সেটআপ আছে। যারা নতুন উদ্যোক্তা অনেকে আমাকে বলছে যে, "আপু, আ আমি আজকে ৭-৮ বছরে কাজ করছি, কিন্তু আমি দাঁড়াতে পারছি না। আমার মানে কোনটা থেকে কি করব? কালার কম্বিনেশন ওরা জানে না আরকি।" তখন আমি বললাম, "ঠিক আছে, আমি তোমাকে আমি করব, দেখা দিব।" বলছে, "আপু তুমি করবা? অনেকে তো করে না।" আমি বলছি, "না, না, তুমি আমার কাছে আসো, আমি দেখাবো।" আমি চাচ্ছি আমি উদ্যোক্তাদেরকে আসুক, ওরা আমার কাছে কাজ শিখুক। আমি কাজ শিখাচ্ছি তাদেরকে। কালার কম্বিনেশন থেকে কেমনি সে দাঁড়াতে হবে, কেমনি করে সে কথা বলতে পারবে, আমি ওইগুলো সব শিখাচ্ছি। আমি যাচ্ছি, আমি গ্রামের ভিতরেও যাচ্ছি। ওখানে গিয়েও আমি শিখাচ্ছি। ওদেরকেও বলছি, ওদের হয়তো অনেকের হয়তো দরিদ্র, ওরা কাজ জানে। কিন্তু ওরা পাচ্ছে না। কাকে দিবে সেটা পাচ্ছে না। আমি তখন ওদের কাছে যাই, ওদের কাছে যেয়ে বলি
যে দেখো ঠিক আছে তুমি আমাকে তোমার কাজটা আমি হয়তো দেখি দু একটা কাজ আমার খুব পছন্দ করো, হয়তো তাদের টাকা থাকে না, ওই অল্পটুকু মূলধন আমি তাদেরকে দিই। যে তোমরা করো, তারপর আমি সেল করে তখন আবার তোমাদেরকে পুরা টাকাটা দিয়ে দিব। তো ওরা আমি এরকম করেও কাজ করছি আর কি। ভবিষ্যৎ প্ল্যানিং আমার এক্সপোর্টে যাওয়া। হ্যাঁ, আমি চাচ্ছি আমার জিনিসগুলা এক্সপোর্টে যাক, সারা বাংলাদেশ জিনিসই যাক। সারা অনেকে উদ্যোক্তা আছে তারা জানেই না যে কোথায় সেল করবে কি করবে আর কি। আমি চাচ্ছি যে এরকম একটা সেল সেন্টার হোক যেখানে আমাদের যে এক্সক্লুসিভ যে আমাদের জিনিসগুলো আছে যে আমরা তৈরি করি সেগুলো এক জায়গায় ওনারা রেখে ওনারা দেখে ওনারা যেন এক্সপোর্টের জন্য ওনারা তৈরি করে। কারণ আমি তো একা পারবো না এক্সপোর্ট করতে, আমাদের 10 জন লাগবে এক্সপোর্ট করতে, তাই না? 10 জন কন্টেনার ভরে যাবে।